Hello, good people. Assalamu alaikum. It's me, Nazu. Welcome to my another new motovlog. কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। টুডে 22 অক্টোবর, রোজ বুধবার। ঘড়িতে বাজতেছে এখন 9টা 30 থেকে 35-এর মাঝে। আমি যাচ্ছি অফিসের দিকে। যাই হোক, সবকিছুর বাইরে গিয়ে আপনাদের সবাইকেই আজকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মোটো ব্লগটা স্টার্ট করছি। আজকে আসলে ঘুম থেকে উঠতে চেয়েছিলাম 8:30টায়, বিকজ অফ কেউ একজন বলেছিল যে আজকে আমাকে 8:30টার সময় কল করে জাগায় দিবে, বাট আই ডোন্ট নো সে জাগতে পারছে কিনা বা সে উঠতে পারছে কিনা। আমি আর তাকে ডিস্টার্ব করিনি, বা তার বর্ষায় থাকলে আজকে অফিসটা একদম ভোগে যেত। যদিও আমার কাছে অ্যালার্ম দেওয়া থাকে, আমি চেয়েছিলাম কালকে রাতে অ্যালার্মটা বন্ধ করে ঘুমাবো, যে ডিরেক্ট যদি সে কল করে তাহলে হয়তো বা তার কলেই উঠে যাব। তো যাই হোক, তার তো কোনো খবর নাই, বিভোর ঘুমে মগ্ন। তো মগ্ন থাক, প্যারা নাই, চিল। আমি আমার মতো করে উঠেই, যেহেতু জীবনটা আমার, অফিসটা আমার, তো চিন্তা আমাকেই করতে হবে। আমার চিন্তা তো অন্য কেউ করে দেবে না। দ্যাটস ওয়াই কি আর করার, তারপরের জন্য অপেক্ষা না করে আমি বের হয়ে যাই। কত কিছু দরকার রে আল্লাহ আল্লাহ। মানুষের যে নিড, এত নিড আসলে, এইটা হলে ওইটা, ওইটা এটা লাগবে, ওইটা লাগবে, আসলে মানুষের চাহিদার শেষ নেই। এটা আমি আসলে নিজেকে দিয়েই বুঝি যে তো যখন কিছুই ছিল না কাছে, তখন কিন্তু হলে সে একটা যদি অ্যাকশন ক্যামেরা হইতো, আমি মোটো ব্লগ করতে পারতাম। আচ্ছা, অ্যাকশন ক্যামেরা হইলো, হওয়ার পরে কি একটা যদি মাইক্রোফোন হইতো, ভয়েস কোয়ালিটিটা হয়তো বা আর একটু ভালো হইতো, ওটাও হলো। তারপরে কি, হেলমেট ছিল না ভালো, যদি একটা হেলমেট হতো কত না ভালো হইতো। আল্লাহ পাক ওটাও করা তো ফ্রি দিল। এখন মনে হচ্ছে যদি একটা ড্রোন আর একটা বাইক হতো, ওটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি আমি যেই স্বপ্নগুলো, আমার স্বপ্নগুলো যেমন করেই হোক, আমি আমার স্বপ্নগুলো পূরণ করব, যেভাবেই হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছে চাওয়া যদি ঠিক থাকে, কারণ আমি যেই জিনিসটা মন থেকে চেয়েছি ওই জিনিসটা আমি পেয়েছি। এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে, যেমন করেই হোক। আমি জিনিসগুলো পেয়েছি, এর জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। যে আচ্ছা, এইখান থেকে আসলে একটা বস্তি দেখা যায়। আপনার এটাকে কি বস্তি বলে আই ডোন্ট নো, যদি কেউ জানেন আমাকে একটু বলবেন। আর এটা হলো কালচি মাঠ, এটা আমি চিনি, যদিও মাঠটা আসলে খুবই অপরিষ্কার। মনে হয় এটা আসলে ময়লা ফেলার জায়গা, সিটি কর্পোরেশন। ওকে, অনেকদিন পর এই রাস্তাটা ধরে দিনের বেলায় বাইক রাইড করছি, ভালোই লাগছে। মাঝখানে তো আমার বাইক হয়ে গেছে একদম পঙ্কিরাজ। আমার মনে হচ্ছে যে এই বাইক নিয়ে এখন একটা বান্দরবন ট্যুর মারা দরকার। মারা যায় যাবো যদি এই গাড়ি না বান্দরবন যাই। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ বান্দরবন, বান্দরবন বা সাজেক, যে জায়গায় যাই, ইনশাআল্লাহ নতুন বাইক কিনে, আমার নতুন বাইক নিয়ে, নতুন পার্টনার নিয়ে ইনশাআল্লাহ বান্দরবন যাব বা সাজেক যাব, পাহাড়ি রাস্তা। তো লাইফটা আসলে ব্যাপক এনজয় করছি। আল্লাহ পাক আমার সাথে যে আসলে কত কিছু দিচ্ছে, কত কিছু নিচ্ছে, আমি নিজেও বুঝতেছি না। যে যখন যেটা চাই, আহ, হ্যাঁ, ডেফিনেটলি চাওয়ার সাথে সাথেই পেয়ে যাই। আবার কিছু কিছু জিনিস কাকতালীয় ভাবে আসলে এমন ভাবে আসে,
যেটা আসলে একদমই আনএক্সপেক্টেড, যেটাই আমি কোনো কিছুর উপরে এক্সপেকটেশন ছেড়ে দেই একদম, যে না ভালো থাক। এই যে ভাই একটু হরেন তো দিবেন, সিভিয়ার গাড়ি দেখা যাবে অন সেবা করে চালাইবেন, এটা কিন্তু সেম ব্র্যান্ডের গাড়ি, এটাও কিন্তু চলে, দেখেন আমাদের দেখাইতে। আচ্ছা সে যাচ্ছে উত্তরার দিকে, যাক আমি আমার মতো বনানীর দিকে যাই। আহ, এই মোড়টা তো ঘুরতে আমার সেই ভালো লাগে। এই জি টি 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 টি। ভালোবাসি তোমাকে অনেক। আহ, আমার বাইকটা আমাকে খুবই বাজে সময় আমাকে আসলে মেন্টালিটি সাপোর্ট দিয়েছে, যেই সময় আসলে আমি কারো সঙ্গ পাইনি, তখন আমি ওর সঙ্গ পেয়েছি। এই যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি ওর সঙ্গ পেয়েছি, আর ওর সঙ্গগুলা, ওদের সঙ্গগুলা খুবই জোস, সিরিয়াসলি খুবই জোস। আমি আহ, একটা বিয়ে করলে যে ভাইস পাইতাম, বা একটা বিয়ে করলে যে ভাইস পাবো, তার চেয়ে গুড ভাইস ওরা আমাকে দেয়। দ্যাটস ওয়াই ওদেরকেও আমি খুবই ভালোবাসি। আমার যে অ্যাক্সেসরিজ গুলা, আমার অ্যাক্সেসরিজ গুলোকেও আমি এখন খুবই যত্ন করার চেষ্টা করি, বা উম, ভালোবাসি। যদিও আমি আসলে খুব আপসেট হয়ে গিয়েছি যে এর মাঝখানে আমার একটা অ্যাক্সেসরিজ আমার স্টোরেজ থেকে চলে গিয়েছে, আমার ফোনটা চলে গিয়েছে। এর জন্য আসলে আমার পার্সোনালি খুবই কষ্ট লাগে, যে কেন হলো। মেন কথা হলো যে ফোনটা হারাবে কেন। যাই হোক, এটা নিয়েও আসলে কারণ যার যাই সেই বোঝে। গিয়েছে আমার, আমিই বুঝতেছি। সো আমারও কষ্ট হয়, আর খুব কষ্ট করেই টাকাগুলো কামাই করতে হয়, হারিয়ে গেলেও আসলে খুব কষ্ট লাগে। বাট তারপরেও ওই উপরওয়ালা যেভাবে লিখে রেখেছে এই জিনিসগুলো এইভাবেই হয় বা এইভাবেই হবে, তো এটাতে তো আসলে ইগনোর করার কোনো অপশন নেই। দ্যাটস ওয়াই আমিও, আমারও প্যারা নাই, আমিও চিল। গিয়েছে তো গিয়েছে, হয়তো বা বড় কোনো ভাড়া চলে গেছে, বা লাইফ থেকে হয়তো বা অনেক বড় কিছু, ছোট কিছু গিয়ে অনেক বড় কিছু হাত থেকে বেঁচে গিয়েছে। এই যে গরম, জীবনযাত্রার জন্য কত মানুষ কর্মের জন্য বের হয়েছে, দেখেন কত মানুষ জীবিকার উদ্দেশ্যে। আমিও সেম, প্রত্যেকটা মানুষের মতোই জীবিকা উদ্দেশ্যে মানুষ। দেখেন প্রত্যেকটা মানুষই অফিসের দিকে যাচ্ছে, কারণ এখন হলো অফিস আওয়ার। আজকে রোদের তাপটাও অনেক বেশি, গরমও লাগছে, অনেক গরম আজকে। তো গুড পিপলস, যাই হোক যেটাই হোক, প্যারানাইট চিল, আপনারা সবাই ভালো থাকেন, চিল থাকেন। আল্লাহ হাফেজ।